আন্টি এগুলো কি? একে হলুদ কোটা বলে, বিয়েতে লাগে। গায়ে হলুদ বোঝো তো? হ্যাঁ, গায়ে হলুদ। আচ্ছা, এটা ছেলেদের বাড়ি থেকে আসে তাই না? শ্রেয়াস, ছেলেদের বাড়ি থেকে যে হলুদটা আসবে সেটার সঙ্গে এটা মিশিয়ে খেলা হবে। সবাই তো মাখবে, শুধু গুঞ্জা একা তো আর মাখবে না। আর ওদের বাড়ি থেকে খুব বেশি তো আর আসবে না। ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি তো বিয়ের সমস্ত রিচুয়ালস গুলো শুট করার কথা ছিল, তার জন্য তো তুমি থেকে গেলে এখানে, তাই না? হ্যাঁ, তাই তো। তাহলে তো এইসব ব্যাপারে আগের থেকে একটু রিসার্চ ওয়ার্ক করে নেওয়া উচিত ছিল তোমার। শ্রেয়াস, তুমি শুট করবে না? গুঞ্জা কোথায় গেল? গুঞ্জাকে দেখছি না তো। আছে, ঘরেই আছে বোধহয়। এখানে এসে আর কি করবে? আমি বরং আর ক্যামেরাটা নিয়ে আসি, শুট করি। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? কোটো কোটো, সময় হয়ে যাচ্ছে। মা, ও মা, মা, মা। জেঠিমণি, ও জেঠিমণি, তুমি চলো না গো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কি কি কাজ করতে হবে সেটা তো কেউ বুঝতে পারছে না। আর বরণ ডানার জন্য কি কি লাগবে সেগুলো তো বলতে হবে, না হলে আনবে কি করে? মা, তুমি আমার কথা শুনবে না? মা, কেন 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 রে, কেন আমাকে ডাকছিস তোরা? আমি তো তোর কানে পুষ্পমন্তর দিই। কি দরকার আমাকে এখন সবার? জানা যা, যারা 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 তোর ভালো চাই তাদের কাছে যা। আমি তো তোর ভালো চাই না রোদ। তুই বলি আমি বিয়ে ভেঙে দেব। আমি তখন তোকে আটকেছিলাম, কথাবার্তা বলে সবকিছু ঠিক করলো কে? গুঞ্জার বাবা রাগ করে বিয়ে দিতে চাইলো না। ওনাকে বোঝালো কে? ওরা না আমি। তারপরে আমাকে এত বড় কথা শুনতে হলো যে আমি নাকি আমার ছেলের কানে পুষ্পন্তর দিই। শুধু শুধু এরা সমস্যার সৃষ্টি হলো। তোমাদের যে কি দরকার ছিল এই কথাটা বলার কে জানে। সত্যি ছোট মা, তোমরাও না মাঝে মধ্যে এত মানে আলটক্কা কথা বলো না। ছোট মা, তুই ছোট মা করছিস কেন রে? না না, আমি কিছু বলিনি। তুই মেঘ ছিল তো ওখানে, ওকে জিজ্ঞেস কর। আমি কিছু বলিনি, বলেছে তো তোর মা। কিছু বলার থাকলে তোর মাকে বল। মা ছোট, তুই দিব্যি আমার একার ঘাড়ে দিয়ে দিলি? হ্যাঁ কেন রে? তুই আমার সায় দিসনি? তুমি কথাটা বলেছিলে বলেই সায় দিয়েছে। কি যে সব কাণ্ড করো না তোমরা। সত্যি কেন যে তোমরা এরকম ভাবে কথাটা বলতে গেলে আমি সেটাই বুঝতে পারছি না। দেখলে যে কালকে বাড়িতে একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আর বড় মাই তো সেখানে সব ঝামেলাটা সামলালো নাকি? হ্যাঁ, তোমরাও তো ওখানেই ছিলে। বড্ড বার বেড়েছিস না, বড্ড বার বেড়েছিস। নিজের মাকে কথা শোনাচ্ছিস। আর কি আশ্চর্য, কথা শোনানোর মতো কাজ করলে তো কথা শোনাবেই। ভাল লাগে না বাবা, কি মন নিয়ে বিয়ে বাড়িতে এলাম। ভাবলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, হই হুল্লোড় করবো। তা না, এখানে এসে দেখি বিয়ে বাড়িটা কেমন একটা মিয়ে গেছে। একদম, এরকম বিয়ে বাড়ির কোনো মানে আছে? দিদি ভাই শোনো না, আমি সানাইটা বাজাবো। সবাই এভাবে দেখছো কেন? আরে সানাইটা বাজলে বিয়ে বিয়ে অ্যাম্বিয়েন্স আসবে। থাক, তোকে আর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হবে না। তোমরা একটু দেখো না, বড় বৌদি তো সেই সকাল থেকে কিচ্ছুটি মুখে দেয়নি পর্যন্ত। একটু চেষ্টা করো না সবাই মিলে। জানো তো না খেলে বড় বৌদির শরীরটা খারাপ হবে। দাঁড়া দেখছি, আমি গিয়ে একবার কথা বলে দেখি। কোনো লাভই হবে না, বেকার যাচ্ছ। এতকালে মাকে চিনতে পারোনি তুমি? জেদ করে না কিন্তু যখন জেদ করে তখন কেউই খুব একটা। গেছে তো রোদ্দুর আর মোহ, পারলে রোদ্দুরই পারবে। একটু দাঁড়াও, ওয়েট করো।
হয়েছে তোমার রাগ মেটানো? তোমার যদি ইচ্ছা হয় তুমি চিৎকার করো মা, যত খুশি চিৎকার করো, কিন্তু মা তুমি এরকম ভাবে গুমড়ে থেকো না। বাইরে চলো না মা, প্লিজ চলো। না, আমি চিৎকার করব না। চিৎকার করলে তো আবার সবাই বলবে যে আমি ঝগড়াটে। আমার চিৎকারে নাকি বাড়িতে কাকচিল বসতে পারে না। সত্যি মা আর মেজো জেঠির এইসব কথা বলা একদম ঠিক হয় না। দাঁড়া, আমি কি জিজ্ঞেস করছি? না, কোথায় যাচ্ছিস তুই? কি বলবি ওদের? না, আমি ওদেরকে জিজ্ঞেস করবো। তোমাকে এই কথাগুলো বললো কি করে? আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। না, খবরদার না রোদ, ওরা তোর গুরুজন। আচ্ছা ঠিক আছে মা, আমি জিজ্ঞেস করবো না, কিন্তু তুমি তুমি বাইরে তো চলো। না, আমি যাবো না। মা প্লিজ মা, চলো না। তোরা জানা এখান থেকে আমার আর ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দেবে? আচ্ছা মা, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? মা তোমায় তো আমি কিছু বলিনি। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাইছি না রোদ। ও মা চলো না, প্লিজ চলো। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। জেঠিমণি তুমি প্লিজ কিছু খেয়ে নাও, তুমি সারাদিন কিচ্ছু খাওনি। না। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা নিয়ে আসি। না বললাম তো। সভ্য, এই সভ্য, সভ্য বলি, বড় বৌমা কি এখনো মাথা গরম করে বসে রয়েছে? এত বড় মুশকিলে পড়া গেল। এই বাড়ির নিয়ম কানুন আমি তো কিচ্ছু জানি না, কত কাজ আছে, আচার বিচার করবে কে? তুমি কিছু জানো? তুমি? আমি? হুমা, আমি কোথা থেকে জানবো? আমার কোনো ছেলে পুলে তো আমি বিয়ে দিইনি এখনো, সব দিদি ভাই জানে। হ্যাঁ, বড় বৌদি ওই এর আগে 1 ঘন্টা ছেলের বিয়ে দিয়েছে, তাই সব জেনে বসে আছে। জানে শুধু ঝামেলা লাগা, তার কিছু না। যত থাম, ডাক্তার গেছে রোদ্দুর, এখনই এসে যাবে। কি রে গেলি যে? কি বললো? আসবে বললো? কাজ হলো? দেখলে তো মা, দেখলে তো তুমি কি করলে, সেটা দেখলে তো। কেন রে? কতবার তোকে আমি সরি বলে এলাম, হলো না তাতে? আর কি করতে হবে বল দেখি? সামান্য একটা কথা মুখ ফসকে একটু বেরিয়ে গেছে, তার জন্য এরকম কথা তোমার মুখ দিয়ে বেরোয় কেন বলো তো? এই তোরা ঝগড়া করিস না প্লিজ, ভালো লাগছে না। আচ্ছা ভালো কি আমারও লাগছে দাদা, বলতো? বড় বৌদি যদি এরকম করে থাকে ভালো লাগে? সবকিছু থাকলেও মনে হয় কেমন যেন সব ফাঁকা ফাঁকা। কি বাড়াবাড়ি, কি বাড়াবাড়ি! কি করে যে মাকে এই পরিস্থিতিতে ঠিক করবো আমি জানি না রে। জেঠিমণি দাদা ভাইয়েরও কোনো কথা শুনছে না। কি হবে? কি হবে আর আমি জানি না, ঈশ্বর জানেন কি হবে। মা তো কারোর কথা শুনবে না, আমি তো চিনি আমার মাকে। আয়া পড়ছি আমি। ময়না, বললো একের আমি রক্ষে নেই, সুগ্রীব দোষর। একখানা ঝামেলা এখনো মিটিয়ে উঠতে পারিনি, আর একখানা ঝামেলা এসে ঘাড়ে পড়লো। কোনো নিউজ স্টপ নয় ছোট। আরে বাবা, এসেছে সেটুকুই তো বলছি, এতটুকু বলবার আমার স্বাধীনতা নেই? না, নেই, জানিস না? মেঘ দিদি, ময়না দিদি কেমন আছিস তুই? কি ভালো লাগলো তুই এসেছিস। একা এসেছিস না, আর কেউ আসেনি? না না, একা আইতে যাবো কেন? হক বলে আইছে, বড় বাবু তো হক বলে নিমন্ত্রণ করছে। বাবরে বাবা, থাক। তাই বড় বাবুর কথা কি আমি অমান্য করতে পারি? হক বলেই আইছে, ওরা আইতেছে, ওরা পেছনেই আছে, ওই ভাড়া খান মিটাইতেছে, ওরা আইয়া পড়বো। আমি খাড়াইলাম না, আমি
পিটাইয়া পড়ছি। একদম ঠিক করেছো সোনা না বলছি যে হকগুলি মানে কি রে? মানে তোর বাড়ির লোকরাই শুধু নাকি আবার গ্রামের লোকরাও চলে এসেছে? কেন কেন গায়ের লোকজন আইতে যাইবো কেন? না ওই শুনেছি তো যে গ্রামে গঞ্জে লোকজনকে নেমন্তন্ন না করলেও তারা সব চলে আসে। ঠিকই শুনছেন মেজমা, ঠিকই শুনছেন। তাই এখন কথা কন দেখি মেজমা, আপনি যে এই বাসায় 3 বেলা পাত পাইরা খান, আপনার কি কেউ নেমন্তন্ন করে? বলে কি রে, আমাকে এই বাড়িতে কে নেমন্তন্ন করে খাবে? আমার বাড়ি আমার ঘর তোর, আমি নিজে হেই একদম হক কথা কইছো। এই যে আপনারা যেরকম আলাদা আলাদা ঘরে থাকে, আমরাও আলাদা আলাদা বাসায় থাকি, কিন্তু আমাকে ডাকর লাগে না জানো তো, আমরা এমনি চইলা যাই। সাব্বাস ময়না সাব্বাস, খুব ভালো বলেছিস। তুই ময়না তুই পারিস বটে। কি দারুণ বোঝালো না, আমি তো অবাক হয়ে গেলাম পুরো। রূপাই, তুই এখানে খাড়াইয়া খাড়াইয়া কি দেখতাছস? আয় আয়, আগে হক গোল্ডের প্রণাম কর। হক গোল্ডের প্রণাম করতেই হইব কিন্তু। না না ময়না, সবাইকে প্রণাম করতে যাবে কেন? প্রণাম করব কেন মানে? যে কারণে করেন লাগতেই করব। যা যা রূপাই, প্রণাম করতেই হইব কিন্তু, ঠিক আছে? এই দেখো, আমি তো পরিচয় করাই দেই নাই। এইটা হইলো আমার ভাই রূপাই। যেমন মিষ্টি দেখতে তেমনই সুন্দর নামটা। কি রে, যা প্রণাম কর। আমি কারে দিয়ে শুরু করব সেটা তো ক। বড় থেকে ছোট নে নে প্রণাম কর। এই কলকাতায় কি ছোট ছোট প্রণাম করতে হইব নাকি? আরে না, এই ছোট সেই ছোট না, এই যে বড় বাবু, মেজো বাবু, ছোট বাবু সেই ছোট, বুঝছো? আর এখানে না হক বলেই তোর থেকে বড়। নে নে প্রণাম কর, যা বড় বাবু। আচ্ছা থাক শোনো 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 শোনো, তুমি আমার প্রণাম করলে, হ্যাঁ? আর কাউকে প্রণাম করতে হবে না, তুমি সকলকে হাত জোড় করে একবার প্রণাম কথাটা বলে দাও। না এটা কি কইতেছেন? এই শোন, আমি বড়, আমি যেটা বলছি সেটাই হবে। ও কি এখন জনে জনে প্রণাম করবে নাকি সবাইকে? আচ্ছা বড় মারে অন্তত প্রণাম করুক। কই গেল বড় মা, কই গেল বড় মা? ও বড় মা নিশ্চয়ই রান্নাঘরে রান্না করতেছে। এমনিতে করো না, বিয়ে বাড়ি বইলা কথা, এখন তো একটু হাত হাতে করতে পারো। বড় মা, ও বড় মা, তারা তো বড় মা, বড় মা কি? মা আমি তোমার ময়না তোমার ডাকতেছি, তুমি শুনতে পাইতেছো না? বড় মা, বড় মা, এখানেও তো নাই। কোথায় যে গেল হে তো বুঝতে পারতেছি না। বড় মা, এই শোন 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 শোন, আমি বলছি তুই একটু আমার কথা শোন, একটু দাঁড়া। না না মেঘ দিদি, ডাকতে দাও না, আমার না খুব মজা লাগে বড় মারে ডাকতে। আসলে মা বইলা কাউরে কোনোদিন ডাকি নাই তো, বড় মা কই এর লিগাই ডাকতেছি, ডাকতে দাও না। বড় মা, ও বড় মা। ময়নার গলাটা? হ্যাঁ মা, সেরকমই তো মনে হচ্ছে। বড় মা, ও বড় মা, বড় মা, তোমার ময়না ডাকতেছে যে, তুমি শুনতে পাইতেছো না বড় মা? ময়না এসছে। আস্তে মা, দেখে আস্তে মা, আস্তে। অদ্ভুত তো, আমরা এতক্ষণ এত করে বুঝিয়ে কিছু হলো না। ময়নার গলা পেয়ে মা, মেয়েটা কি জাদু জানে নাকি? বড় মা, ময়না এখান থেকে মাকে আজকে ডেকে খুব একটা কিছু লাভ হবে বলে মনে হয় না, তুই এদিকে আয়। না না, লাভ হইব না কেন? বড় মার কি কিছু হয়েছে নাকি? বড় মা ঠিক আছে তো? দিদি ভাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে। দেখ, যদি কেউ কাজটা করতে পারে তাহলে কিন্তু ময়নাই পারবে। কি কইছো তোমরা নিজেরা? এই এখন সব কথা ছাড়ান দাও তো, আগে আমার বড় মা ঠিক আছে তো? বড় মার শরীর টরীর খারাপ হয় নাই তো? আরে বাবা, কিচ্ছু হয়নি বড় মা একদম ঠিক আছে। আচ্ছা তুই আমার কথা শুন, তুই আমার দিকে তাকা। ময়না, আমাদের একটা কাজ করে দিবি ময়না? তুই বিশ্বাস কর, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও এই কাজটা করতে পারিনি, আমার মনে হয় তুই পারবি। তুই একটু করে দিবি, বল না বাবা? সব করুম, আগে আমার কহ বড় মা ঠিক আছে তো? খাসা কথা কইছো? হ্যাঁ মা একদম ঠিক আছে, আমি তোকে মিথ্যে কথা বলবো কেন? কিন্তু
দেখো তুমি যদি কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে আইসক্রিম খাও। আইসক্রিম না, শুধু আমার খাওয়াইলে হইব না, কিন্তু আমার ভাইটারেও খাওয়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইকেও খাবো, আমরা সবাই মিলে খাবো। তা ক কি কাম করতে হইব ক, আমি অহনি কইয়া ফেলছি। ক হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল, বুঝলি ছোট্ট? তাই না তাই, এদিকে রোদ্দুরের কথা শুনলো না, আর বড় মা ওর কত জন্মের বড় মা যে একেবারে কথা শুনে উল্টিয়ে দেবে। শোন না ময়না, মা ঘরেই আছে, তুই একটু জান আমার ঘরে, মাকে একটু ডেকে নিয়ে আয় না। ময়না, ময়না, এই তো বড় মা। ও মেঘ দিদি, তোমার কথা একটু পরে শুনি, আগে বড় মারে বুকে জড়ায় নি, তারপর কাম কইরা দিই। বড় মা বড় মা খারাপ, আর একটু জড়াই ধরে দেখি। থ্যাঙ্কস ময়না। ও মেজদি, মেয়েটা কিন্তু বলতে হবে বস করতে জানে গো। এই দেখো আমরা গিয়ে কত টাকাটাকি করলুম, তাতে কোনো কাজ হলো না, বাড়ির সবাই গিয়ে সাধলো, তাতেও কাজ হলো না, কিন্তু এখন ময়নাটাকে বেরিয়ে এসেছে। শুধু কি সবাই, রোদ্দুর পর্যন্ত গেল, তার ডাকে এলো না, এখন যেই ময়না ডাকাডাকি শুরু করেছে এসে পড়ল। কি দিয়ে বস করছে কে জানি রে বাবা, কে জানি। ও বাঙাল, বাঙালি বাঙালি টান, বুঝছিস না? জড়াই ধরে তুমি পরে থাইকো। ও না, আমি আমার মায়ের একটু দেখি, কতদিন দেখি না, প্রাণ বইরা একটু দেয়া লই। এত দেরি হইল কেন? একটু আইয়া পড়ছি। ও জালিগা তোমার ডাকতেছিলাম। রূপাই হাই হাই হাই, এটা হইলো বড় মা। নে নে, পেন নাম কর, পেন নাম কর। এটা আমার ভাই রূপাই। দে 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 দে, বাহ কি সুন্দর পানা মুখখান। হ্যাঁ রূপাই, হাকুইরা কি ডাকতেছস? উনি আমার হন কত কয়, কি সুন্দর লাগতেছে। আমি ভুল কিছু করলাম? না না, একদম ঠিক কথা কইছস, আর ভালো করছো কইছস। তোকে দেখাই তো 5-8 হইল। এ আবার কি? এই কথাটা তো মানে বুঝলাম না, মানে কি? ঠিকই শুনছো, 5-8 হইল। এই যে ডাক্তার বাবু হকগোর সময় মুখটা বাংলার পাশের মতো কইরা থাকে, এই যে রূপা এই কথাটা কইলো, কি সুন্দর মুখটা আলাদা আটকানো হয়ে গেল। দেখো দেখো দেখো। যাক বাবা, শুধু মা না, ভাইয়ের মুখটাও একটু ঠিক হলো। উফ বাবা, এতক্ষণে বাড়িতে যেন একটা খুশির হাওয়া বইল। হাওয়া নয়, হাওয়া নয়, তাকে ঝড় বলে। যে ঝড় সমস্ত রাগ দুঃখ উড়িয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ রে, তো তুই আর ভাই তো ঠাকুমা বাবা এরা সব কোথায়? আইসে আইসে। ও মেঘদিদি, হ্যাঁ তখন তুমি কি কামের কথা কইছিলে গো? ক তাড়াতাড়ি কইরা ফেলি, তারপর আইসক্রিম খাবো। হয়ে গেছে, সেসব কাজ হয়ে গেছে, আর তোমার কোনো চিন্তা নেই। না না, হয়ে গেছে মানে কখন হইলো? আমি তো কিছু করলাম না। সব কাজ কি আর জেনে শুনে হয় রে? তোকে এমন অনেক কাজ করে ফেলে না জেনে শুনে, সেরকম একটা কিছু হয়েছে। না তাই না করছি। মেঘদিদি, তাহলে কি আমি আইসক্রিম পাবো না? পাবি না মানে? বলিস কি, তুই তো পেয়ে গেছিস, তুই কটা খাবি শুধু বল, তোকে আমি কিনে দিচ্ছি।
মা ধীরে ধীরে, মা ধীরে ধীরে। রেখা চলো ছি মা। ছি 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 ময়না, বলবি তো ওনাদের কাছে এত মালপত্র না, না, দিন না, দিন- ঠিক এই, আছে। বজ্র বিহান বলবি তো তোরা কি? আরে কি বলছেন কি আঙ্কেল, দিন তো আমাকে দিন। আমি পারুম কইতেছি আমি না। জানি আপনি পারেন, নিশ্চয়ই পারেন, কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনি তো আমাদের বাড়ির অতিথি। আর সব থেকে বড় কথা, মায়ের হুকুম রয়েছে, পালন তো করতে হবে অক্ষরে অক্ষরে। দিন 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 দিন। না না না, ওদের হাতে দিন, ওদের হাতে দিন। সারা দিন নিচে কুদে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, কিছু কাজ করুক। এই হলদে, হলদে, হ্যাঁ বড় বৌদি বলো, কি বলছো? তুই তাড়াতাড়ি আয়। বলছি যে ঘরটা রেডি করতে বলেছিলাম, করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই দেখো দেখো দেখো, মুখখান দেখো, একজনের মুখ 5 থেকে 8 হইলো, আর একজনের মুখ 8 থেকে 5। তুই আমায় কিছু বললি? না না, তোমারে কেন কিছু কইতে যাব? বড় বৌদি আমায় কিছু বললো না? তোকে কিছু বলেনি, তুই জানা। এই বজ্র বিহান, তোরা একটা কাজ কর না, তোরা ওই ব্যাগট্যাগুলো ওই যে ঘরটা হলদে রেডি করে রেখেছে ওখানে নিয়ে গিয়ে রাখ যা। আর শোন শোন হলদে, ঘরটা একবার মুছে দে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, মুছে দিচ্ছি। রোদ, চেয়ার দাও, রোদে চেয়ার দাও। বলছিলাম আসতে, আপনাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ হইছে, কি হয়েছে? হইছে তো। সে কি, নিশ্চয়ই ট্রাফিক জ্যামে পড়েছিলেন, নাকি বর্ডার পার করার সময় সমস্যা হলো? না না, বর্ডার পার হওয়ার পর সমস্যা হইছে। কি হয়েছে? ওই যে দুইটারে দেখতাছেন, সমানে কানের কাছে ঘ্যানর 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 করতেছে। আর কতক্ষণ, আর কত সময় লাগলো, আর কতক্ষণ। এই কথা কইয়া শুধু কানের পোখা নাড়ায় নাই, একেবারে তারাইয়া ছাড়ছে। আমার মা। ঠিক আছে মা, ঠিক আছে মা, এতটা পথ আসছি তো হাইটা, পায়ে বড় ধুলা। পায়ের ধুলাই তো নেবো মাসিমা। ঠিক আছে মা, ঠিক আছে, বিয়া বাড়িতে আসছি তো তাই কই, স্বামী, পোলার বউ, পোলা, মাইয়া হক করে লইয়া তুমি সুখে থাকো। কি দেখতেছেন? হ্যাঁ না, বয় না, খুব তোমার কথা কইতো যে বড় মা আমার মায়ের লাহান, দেখলেই মনটা বইরা যায়। তখন ভাবছাম বেশি বেশি কইতাছি, এখন দেখতেছি না, একটু কম কইতো।